আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের বোন তোয়া ব্লগিং চ্যানেল থেকে। তো সবাই ভালো আছেন? তো আজকে কোনো বিশেষ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়নি। খুব সহজ সাধারণ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিকেলের নাস্তা, মেয়ের জন্য বিকেলের নাস্তা বানাচ্ছি, গরিবের নাস্তা। তো তার জন্য আমি নিয়েছি এখানে 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 4 চামচ দিয়ে 1 চা চামচ কালি জিরে নিয়েছি, 2 চা চামচ সাদা তিল নিয়েছি, কালো সরিষা 2 চা চামচ নিয়েছি, শুকনা মরিচের গুঁড়া 2 চা চামচ নিয়েছি, 3-4টা রসুনের কোয়া কুচি করে নিয়েছি, পরিমাণ মতো লবণ। হলুদটা দেব না, লাল ভালো লাগে না, হলুদ জিনিস ভালো লাগে না, চাইলে আপনারা দিতে পারেন, আমি দিইনি এখানে। তো এখন দিয়ে দিলাম আমি 1.5 কাপ, মেজারমেন্ট কাপ দিয়ে 1.5 কাপ ময়দা আটা যেটা দেবেন সেটাই হবে। আমি অল্প করেই বানাবো, শুধু মেয়ে খাবে সেই জন্য। আর তারপরে দিয়ে দিলাম 1.5 কাপ চালের গুঁড়া, বাজার থেকে কেনা চালের গুঁড়াটাই আমি দিয়েছি, চাইলে আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন। তো এখন সবগুলো উপকরণ সহ আমি মিক্সড করব। সবগুলো উপকরণ আটা ময়দা যা দিয়েছি এখানে সবগুলো মিক্সড করে নিয়েছি চামিচের সাহায্যে। এখন আমি একটু একটু করে পানি দেব আর সবগুলো নেড়ে ছেড়ে নেব। এই ঝাল পিঠাটা এত মজা লাগে, কাঁচামরিচ দিয়েও করা যায়, কাঁচামরিচ ডলে পাটায় কিংবা কুচি করে দিয়ে খুব মজা লাগে। আমি মাঝে মধ্যে এই ধরনের রেসিপিটা করে থাকি বাসায়। যদি আমার আত্মীয় স্বজন বলতে আমার বাবা যদি আসে, আমার বাবাই বেশিরভাগ এই ঝাল পিঠাটা পছন্দ করে, আর মেয়েকেও মাঝে মধ্যে বানা দেই। আর এইটা আমি দিয়ে দিলাম এখন একটুখানি চিনি, কারণ এই ঝাল পিঠার মধ্যে যদি একটু চিনি অ্যাড করা যায় তাহলে কিন্তু খেতে এত স্বাদ লাগে। আপনারা একবার বাসায় এটা টেস্ট করতে পারেন কেমন লাগে। আমি কিন্তু সব ঝাল পিঠার মধ্যে একটুখানি চিনি দেই, কিসের জন্য? সুন্দর একটা টেস্ট আসে। তো সবগুলো হয়ে গেছে, দেখেন একদম আমি পাতলা করে গুলে নিয়েছি। তো এখন একটা ডাবির মধ্যে করে আমি রুটি তাওয়াতে দিয়ে দিচ্ছি। তো 2 ডাবু দিয়ে দিলাম, আমরা এটা বলি ডাবু, আপনারা কি বলেন জানি না, কমেন্ট করে অবশ্যই জানাবেন কে কী বলেন। এখন সন্নিদের সুন্দর করে সমান করে দিব, দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব, আর খুব লো হিটে এটা ভেজে নেব। তো দেখেন হয়ে গেছে, খুব সুন্দর লাগতেছে দেখতে, খুব মজাদার একটা পিঠা। যে খায়নি সে একবার খেয়ে দেখবেন কেমন।